নবীজির দাদা ইন্তেকালের সময় নবীজির বয়স কত ছিল? নবীজির দাদা ইন্তেকালের সময় নবীজির বয়স ছিল 8 বছর। সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 9। প্রশ্ন, নবীজির চাচা আবু তালিবের প্রকৃত নাম কি? সময় থাকবে 5 সেকেন্ড। বাস। পরের জন। আচ্ছা পরের জনকে। আচ্ছা 79 নম্বর প্রশ্ন। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের গম্বুজের রং কি? সবুজ। সঠিক উত্তর। পরের জন। 5 থেকে কেউ কথা না বলি 29 নুরানি রহমতে মজলিসটাকে আমরা ব্যাঘাত ঘটাবো না। 29 নম্বর প্রশ্ন। 29 না 29 বলছি। নবুয়তের পূর্বে আরববাসীরা নবীজিকে কি উপাধি দিয়েছিল? আল আমিন আল আমিন আল সাদিক। সঠিক উত্তর। বসেন। 13। প্রশ্ন, নবীজির পিতা কখন ইন্তেকাল করেছিলেন? নবীজির পিতা ইন্তেকাল করেছিল 8 বছর। নবীজির পিতা বাস। পরের জন। 57 নম্বর প্রশ্ন। 57। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে অসুস্থ হয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়ে কোন মাসে অসুস্থ হয়েছিলেন? কেউ কথা বলবো না, মেহেরবানি করে। বাস। 18 নম্বর প্রশ্ন, নবীজি প্রথম সফর কত বছর বয়সে করেছিলেন? হ্যাঁ 6 বছর বয়সে। সঠিক উত্তর। পরের জন। 53। নবীজি ইসলাম প্রচারের জন্য কবে তায়েফ যাত্রা করেছিলেন? প্রশ্নের আগে বলেন হুজুর। নবীজি ইসলাম প্রচারের জন্য কবে তায়েফে যাত্রা করেছিলেন? নবুয়াতের 10ম হিজরিতে। 10ম হিজরিতে। আবার বলেন নবুয়তের। বলেন। নবুয়াতের 10ম হিজরিতে। আচ্ছা। প্রথম অধ্যায়টা ঠিক কিন্তু দ্বিতীয় অধ্যায়টা ভুল। ওই প্রশ্নটা কেন প্রশ্ন ভুল না, উত্তর ভুল মানে ভুল। প্রথম লাইনটা ঠিক, দ্বিতীয় লাইনটা ওটা বছর আর হিজরি একই। আচ্ছা প্রশ্ন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে ওই জিনিস দান করা হয়। প্রশ্ন হলো সেটা কি? যার কল্যাণ চান তাকে কি দান করেন? নবীজি যা বলেছেন, আল্লাহ পাক যার ভালো চান বা কল্যাণ চান তাকে ওই জিনিস দান করেন। ওই জিনিসটা কি? দিনের জ্ঞান। সঠিক উত্তর।
57 নম্বর প্রশ্ন। 57। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে অসুস্থ হয়েছিলেন? রজব মাসে। হয়নি। জিলহজ মাসে। হয়নি। পরে 8 নম্বর প্রশ্ন। 8। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের প্রকৃত নাম কি? আমের। সঠিক উত্তর। 71 নম্বর। সকল সন্তানকে নামাজি বানানোর লক্ষ্যে নবীজি পিতামাতাকে কি উপদেশ দিয়েছেন? 7 বছর বয়স থেকে নবীজি এই নামাজ না পড়িলে মৌখিক আদেশ দিতে বলেছেন, আর 10 বছর বয়স থেকে নামাজ না পড়িলে হালকা প্রহার করতে বলেছেন। সঠিক উত্তর। 25 নম্বর। দাদা ইন্তেকালের পর কে নবীজিকে লালন পালন করেছিলেন? হবে না। পরের জন। কত নম্বর? 11 নম্বর। নবীজির দুধ মাতার নাম কি? মা হালিমাতুস সাদিয়া। সঠিক উত্তর। 42 নম্বর। কত না হুজুর? 42। বলেন নবীজির দ্বিতীয় ব্যবসায়ী সফর সিরিয়ার দিকে কত বছর বয়সে হয়েছিল? 11 হিজরি। হয়নি। নেক্সট। 34। 34। নবীজির আম্মা জান আহমদ নাম কেন রেখেছিলেন? আমাজন ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে ফেরেশতাদের বলতে শুনেছিলেন। সঠিক উত্তর। পরের জন। 27। হুজুর কত বললেন? 28। 27। চাচা ইন্তেকালের সময় নবীজির বয়স কত ছিল? 42 বছর। হয়নি। 50 বছর। 50 নম্বর। 50। মনিবাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়ে কার ঘরে ছিলেন? শেষ সময়ে, জীবনের শেষ সময়ে কার ঘরে ছিলেন? পরের জন। 74 নম্বর। খ্রিস্টান মাইকেল এইচ হান্ট 100 মনীষী পুস্তকে 1 নম্বরে কার জীবনী লিখেছেন? নেক্সট। 78 নম্বর। 78। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার পরে সর্বপ্রথম কাকে আমির বানিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। সঠিক উত্তর। 23 নম্বর। 23। কত বছর দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করেছিলেন? প্রশ্ন বুঝতে না পারলে আবার বলবেন। প্রশ্নটা বলুন। কত বছর দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করেছিলেন? আরেকবার বলুন হুজুর। কত বছর দাদা আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করেছিলেন? 2 বছর। সঠিক উত্তর। 46 নম্বর।
নবীজির নিকট প্রথম ওহী কবে কোথায় অবতীর্ণ হয়েছিল? কবে কোথায়? হেরা গুহায় কবে? 43 হয়নি। নেক্সট 42 নম্বর নবীজি পাশ থেকে কথা বলবো না। নবীজির দ্বিতীয় ব্যবসায়ী সফর সিরিয়ার দিকে কত বছর বয়স হয়েছিল? দ্বিতীয় ব্যবসায়ী সফর 25 বছর। হ্যাঁ 25। সঠিক উত্তর। পরজন 57। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে অসুস্থ হয়েছিলেন? সফর মাসে। সঠিক উত্তর। 37 নবীজির কতজন চাচা ও কতজন ফুফা ছিলেন? নবীজির চাচা ছিলেন 11 জন, ফুফা ছিলেন 6 জন। সঠিক উত্তর। পরের জন 40 সিরিয়ার দিকে নবীজির প্রথম ব্যবসায়ী সফর কার সাথে সাক্ষাৎ হয়েছিল? প্রথম ব্যবসায়ী সফরে নবীজির কার সাথে সাক্ষাৎ হয়েছিল? নেক্সট নাম্বার 32। আচ্ছা, নবীজির নাম মুহাম্মদ কে রেখেছিলেন? আব্দুল মুক্তালেব। হ্যাঁ বলেন। আব্দুল মুক্তালেব। সঠিক উত্তর। 83। কত? 83। কোন নবী কিয়ামতের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন? নেক্সট কেউ কথা বলবো না। 76। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা কবে হয়েছিল? নবুয়তের পঞ্চম বছরে। সঠিক উত্তর। নাম্বার 46 নবীজির নিকট প্রথম ওহী কবে কোথায় অবতীর্ণ হয়েছিল? নবীজির নিকট প্রথম ওহী কবে কোথায় অবতীর্ণ হয়েছিল? প্রথম ওহী কবে কোথায় অবতীর্ণ হয়েছিল? হীরা গুহায়। আচ্ছা, কবে? নেক্সট 4 নম্বর নবীজির মায়ের নাম কি? মা আমিনা। সঠিক উত্তর। 72 মক্কার মানুষেরা নবীজিকে আস-সাদিক ও আল আমিন বলে উপাধি দিয়েছিল। এখন আস-সাদিক ও আল আমিন বলতে কি বোঝায়? নেক্সট এক লাইন হলো, আর দ্বিতীয় নম্বর এখান থেকে হোক, এখান থেকে ওখানে ওখানে 40 নম্বর প্রশ্ন। দ্বিতীয় রাউন্ড, প্রথম প্রশ্ন 40। দ্বিতীয় রাউন্ড 40 নাম্বার। সিরিয়ার দিকে নবীজির প্রথম ব্যবসায়ী সফরে কার সাথে সাক্ষাৎ হয়েছিল? মা খালিদার সাথে। হয়নি। পরের জন 3 নাম্বার। 3 নবীজির পিতার নাম কি? নবীজির পিতার নাম আব্দুল্লাহ। সঠিক উত্তর। 54
কত? 74 74। খ্রিস্টান মাইকেল এইচআর 100 মনীষী পুস্তকে 1 নম্বরে কার জীবনী লিখেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তর 26। চাচা আবু তালিব কত বছর নবীজিকে লালন পালন করেছিল? 42 বছর। সঠিক উত্তর 12 নম্বর নবীজির কতজন দুধ ভাই এবং দুধ বোন ছিলেন? 4 জন। সঠিক উত্তর 33 নবীজির আম্মাজান কি নাম রেখেছিলেন হুজুরের? নেক্সট টাইম আপ 7 নম্বর সাত। নবীজির নানির নাম কি? মাররা হ্যাঁ? মাররা সঠিক উত্তর 61। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণদের কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন। সঠিক উত্তর 80 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কি পড়তে হয়? সঠিক উত্তর 83 নম্বর কোন নবী কিয়ামতের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন? ঈসা রূহুল্লাহ সাল্লাম। সঠিক উত্তর 75 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে গুরুত্বপূর্ণ মুজিজা কি? কোরআন। সঠিক উত্তর 53 নবীজি ইসলাম প্রচারের জন্য কবে তায়েফে যাত্রা করেছিলেন? প্রশ্নটা বলুন। নবীজি ইসলাম প্রচারের জন্য কবে তায়েফ যাত্রা করেছিলেন? ইসলাম প্রচারের জন্য হুজুর ভালো করে বলুন প্রশ্নটা। নবীজি ইসলাম প্রচারের জন্য কবে তায়েফে যাত্রা করেছিলেন? মানে তায়েফে গিয়েছিলেন কবে? নবম হিজরি। হয়নি। 40 নম্বর 40 সিরিয়ার দিকে নবীজির প্রথম ব্যবসায়ী সফরে কার সাথে সাক্ষাৎ হয়েছিল? বুহাইরা নামক পাদ্রীর সাথে। সঠিক উত্তর নেক্সট 53 নম্বর নবীজি ইসলাম প্রচারের জন্য কবে তায়েফ যাত্রা করেছিলেন? নেক্সট নবীজির পিতা কত বছর বয়সে ইন্তেকাল করেছিলেন? 25 বছর। সঠিক উত্তর পরের জন 16 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সফর কার সাথে করেছিলেন? নিজের মায়ের সাথে। সঠিক উত্তর পরের জন 60 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কতজন সম্মানিতা স্ত্রীগণ জীবিত ছিলেন? নবী পাক যখন ইন্তেকাল করেন ওনার স্ত্রীগণ ওনার ইন্তেকালের সময় কতজন জীবিত ছিলেন? 12 জন। হয়নি। নেক্সট 47 নবীজির মিরাজ ভ্রমণের জন্য জান্নাত থেকে নিয়ে আসা বাহনের নাম কি?
বুরাক সঠিক উত্তর। 43 নবীজি দ্বিতীয় ব্যবসায়ী সফরে সিরিয়ায় কার মালপত্র নিয়ে গিয়েছিলেন? হবে না। আচ্ছা, 44 44 44 নবুয়তের পূর্বে নবীজি ইবাদত উপাসনার জন্য কোথায় যেতেন? হেরা গুহায়। সঠিক উত্তর। 46 নবীজির নিকট প্রথম ওহী কবে কোথায় অবতীর্ণ হয়েছিল? হেরা গুহায় সোমবার 27 রমজান। সঠিক উত্তর। 36 নবীজির আকিকা কবে হয়েছিল? নবীজির আকিকা 7 দিন পরে হয়েছিল। নবীজির জন্মের 7 দিন পরে হয়েছিল। সঠিক উত্তর। 15 নবীজির পিতা কোথায় ইন্তেকাল করেছিলেন? মদিনা শরীফ। সঠিক উত্তর। 33 নবীজির আম্মা জান হুজুরের কি নাম রেখেছিলেন? আহমদ। 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 ঠিক আছে, আহমদ সঠিক উত্তর। আহমদ বলেছে। 22 নবীজির আম্মা জান ইন্তেকালের পর নবীজির আম্মা জান ইন্তেকালের পর কে নবীজিকে লালন পালন করেছিলেন? নবীজির আম্মা জান ইন্তেকালের পর কে নবীজিকে লালন পালন করেছিলেন? নেক্সট 35 নবীজির নাম আহমদ এবং মুহাম্মদ পবিত্র কোরআনে কতবার এসেছে? এক জায়গায় আর 4 জায়গায়। হ্যাঁ, কোনটা কত সেটা বলে। আহমদ নাম কোরআন শরীফে এক জায়গায়, আচ্ছা আর মুহাম্মদ নাম কোরআন শরীফে 4 জায়গায়। সঠিক উত্তর। 72 মক্কার মানুষেরা নবীজিকে আস-সাদিক ও আল আমিন বলে উপাধি দিয়েছিল। এখন প্রশ্ন, আস-সাদিক ও আল আমিন বলতে কি বোঝায়? সাদিক হচ্ছে চির সত্যবাদী, আল আমিন হচ্ছে সাদিক হচ্ছে চির বিশ্বাসী, আল আমিন হচ্ছে চির সত্যবাদী। সঠিক উত্তর। 51 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কখন হয়েছিল? তারিখ, মাস, বছর। 12 রবিউল আউয়াল 11 হিজরি। সঠিক উত্তর। 60 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কতজন সম্মানিতা স্ত্রীগণ জীবিত ছিলেন? 9 জন। সঠিক উত্তর। 66 নবীজি বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, যে আঁকড়ে ধরবে সে পথভ্রষ্ট হবে না। এখন সেই দুটি জিনিস কি কি? আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাত। সঠিক উত্তর। প্রশ্ন, নবীজি বলেছেন একজন পিতা তার সন্তানকে সর্বশ্রেষ্ঠ যে উপহারটি দিতে পারেন সেটি কি? আদব শিক্ষা। আদব শিক্ষা। ভাই ও বাবাজিরা, এগুলির মাধ্যমে আমরা না এই দিনের এই জ্ঞানগুলো নিতে যাচ্ছি যে নবীজি কি বলেছেন, তার পিতা তার সন্তানকে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা অর্থবিত্ত যাই কিছু দিক না কেন, সর্বশ্রেষ্ঠ যে উপহার সেটা হচ্ছে আদব শিক্ষা। এজন্য হুজুর বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও।
হযরত ওমর বলেছেন সন্তানদেরকে আদব শিক্ষা না দিলে পিতামাতা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, পিতামাতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তা এই সব কিছুর মধ্যে দিয়ে না একটা এই যে ইসলামিক ধারণা সন্তান লালন পালনের ব্যাপারে, এই ধারণাগুলো আমাদের ভিতরে আমরা ধারণ করছি আলহামদুলিল্লাহ। পরের জন কত নাম্বার? 52 নাম্বার। 52। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোথায় হয়েছিল? মদিনা শরীফ। পূর্ণ বাক্যে আরো আছে। মদিনা শরীফ তো বিরাট শহর। নেক্সট মা হালিমা। বলবো না কেউ। 39 নাম্বার। 39। নবীজির প্রথম ব্যবসায়ী সফর কার সাথে করেছিলেন? কার সাথে গিয়েছিলেন? প্রথম ব্যবসায়ী সফরে হুজুর কার সাথে গিয়েছিলেন? নবী চাচার সঙ্গে গিয়েছি। চাচা আবু তালেব। সঠিক উত্তর। 50 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়ে কার ঘরে ছিলেন? শেষ সময়ে আয়েশার রাদিয়াল্লাহু আনহার ঘরে। সঠিক উত্তর। 45 নাম্বার। 45। নবীজি পূর্বে কিভাবে ইলহাম পেতেন? স্বপ্নের মাধ্যমে, মানে স্বপ্নের মাধ্যমে মানে সঠিকটা এলাম। স্বপ্নের মাধ্যমে, এটাই রাইট অ্যানসার। ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। নবী পাক বলেছেন রুইয়াল আম্বিয়াই ওয়াহয়ুন, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, ওহীর মর্যাদা রাখে। তো এটা হলো স্বপ্নের মাধ্যমে, এটাই সঠিক উত্তর। 49। নবীজি একটু খেয়াল করেন প্রশ্নটা সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভ্রমণে আল্লাহর কাছ থেকে কি উপহার পেয়েছিলেন? কোরআন। হয়নি। 52 নাম্বার। 52। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোথায় হয়েছিল? নবী পাকের মৃত্যু কোথায় হয়েছিল? মদিনা শহরে। নেক্সট 82 নাম্বার। 82। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন অথবা খাতামুল আম্বিয়া বলা হয় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, এই জন্য তাকে খাতামুন নবিয়্যিন বা খাতামুল আম্বিয়া বলা হয়। সঠিক উত্তর। এটা আমাদের ঈমান যে নবী পাক বিশ্ব নবী, শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। 25 নাম্বার। 25। দাদা ইন্তেকালের পর কে নবীজিকে লালন পালন করেছিলেন? আব্দুল মুত্তালিব। চাচা আব্দুল মুত্তালিব। চাচা আব্দুল মুত্তালিব। নেক্সট 1 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? বনু হাশিম। সঠিক উত্তর। 17। নবীজি প্রথম সফর কোথায় এবং কি জন্য করেছিলেন? নবীজি প্রথম সফর কোথায় এবং কি জন্য করেছিলেন? সফর প্রথম সফর মায়ের সাথে গিয়েছিলেন। কোথায় কি জন্য? মদিনা শরীফের আব্বাজানের কবর জিয়ারত করার জন্য। সঠিক উত্তর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 নম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা কোন পুত্রের মাধ্যমে পাওয়া যায়? হবে না। নেক্সট 49 49 মেরাজ ভ্রমণে নবীজি কি উপহার পেয়েছিলেন? 5 ওয়াক্ত নামাজ। সঠিক উত্তর। এটা হলো উপহার। এই উপহারটা দুনিয়ার কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেওয়া নয়, এটা হলো মহান স্রষ্টা মহান মালিক রাজাদিরাজ সম্রাটের সম্রাট মহান স্রষ্টা আল্লাহ পাকের দেওয়া। এটা হলো উপহার, বিশ্ববাসীর জন্য উপহার। সেই উপহারটাকে আমরা কষ্টকর মনে করি, বোঝা মনে করি, ভারী মনে করি, অথচ আল্লাহর কাছ থেকে উম্মাতে মুহাম্মাদের জন্য উপহার পেয়েছিলেন। সবাই একটু বলে দিন কি উপহার পেয়েছিল? 5 ওয়াক্ত নামাজ। সবাই একটু বলি, আবার বলি, ইনশাআল্লাহ অসুবিধা হবে না তো? হয় না, ইনশাআল্লাহ হবে না, চেষ্টা রাখি সবাই। পরের জন 43 নম্বর 43 নবীজির দ্বিতীয় ব্যবসায়ী সফরে সিরিয়ায় কার মালপত্র নিয়ে গিয়েছিলেন? উম্মাতে মুমিনিন। হয়নি। 63 হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? আরব শহরের ধনাঢ্য ব্যবসায়ী। হ্যাঁ, আরব শহরের বিখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী। সঠিক উত্তর। আঠেরো নবীজির প্রথম সফর কত বছর বয়সে করেছিলেন? নবীজি প্রথম সফর কত বছর বয়সে করেছিলেন? সঠিক উত্তর। পরের জন নাম্বার কত হুজুর? 30। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটে যাওয়া আশ্চর্য ঘটনাগুলি কি কি? আমরা না উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার সাথে সাথে অনেক আশ্চর্য ঘটনা ঘটে, যেই মাত্র ভূমিষ্ঠ হয় সেই মাত্র। কি কি? অনেক নসিহত শোনা মানুষ আমরা। 56 নম্বর নবীজির নবুয়তের পর কত বছর মক্কাতে অতিবাহিত করেছিলেন? বলেন। নেক্সট 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নবীজির বংশ পরম্পরা কোন পুত্রের মাধ্যমে পাওয়া যায়? হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। সঠিক উত্তর। 62 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে কত বছর বয়সে হয়েছিল? 25 বছর বয়সে। সঠিক উত্তর। 77 কত হিজরিতে হজ ফরজ হয়েছিল? কত হিজরিতে? নেক্সট 43 নবীজি দ্বিতীয় ব্যবসায়ী সফরে সিরিয়ায় কার মালপত্র নিয়ে গিয়েছিলেন? রাদিয়াল্লাহু আনহা। 27 নম্বর 27 চাচা ইন্তেকালের সময়
নবীজির বয়স কত বছর ছিল? চাচা আবু তালিব ইন্তেকালের সময় নবীজির বয়স কত বছর ছিল? 8 বছর। নেক্সট 58। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছিলেন? 63 বছর বয়স। সঠিক উত্তর। পরের জন। 9 নবীজির চাচা আবু তালিবের প্রকৃত নাম কি? আব্দে মানাফ। সঠিক উত্তর। 30 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটে যাওয়া আশ্চর্যজনক ঘটনাগুলি কি কি? নেক্সট কত? 56। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে অসুস্থ হয়েছিলেন? হয়নি। 25। দাদা ইন্তেকালের পর কে নবীজিকে লালন পালন করেছিলেন? নবীজির চাচা আবু মুত্তালিব। নবীজির চাচা আবু মুত্তালিব। আবু মুত্তালিব। আব্দুল মুতালিব। নামটাই ভুল। রং কুড়ি। নবীজির আম্মা জান ইন্তেকালের পর কে নবীজিকে ঘরে ফিরিয়ে এনেছিলেন? মদিনা থেকে। নেক্সট 73। तमाम জীবনে বিশ্ব নবী কখনো কাহারও জন্য বদদোয়া করেন নাই, কিন্তু একবার বদদোয়া করেছিলেন। কেন? একবার বদদোয়া করেছিলেন কারণ হচ্ছে নবীজি নামাজ মানে কাফেরদের এত অত্যাচারের এতে ঠিক মতো আসরের নামাজ পড়তে পারেনি, সেই জন্য নবীজি তাদেরকে বদদোয়া দিয়েছেন। সঠিক উত্তর। উনি ইতিহাসটা অনেকটা তুলে ফেলেছেন। মানে বিষয়টা হচ্ছে একটা জিনিস ভাববার আছে, ভাই ও বাবাজি যারা আছেন, ছোট ছোট হাফ মিনিটের কথা শোনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়ায় ছিলেন, আর হুজুর না অনেক অত্যাচারিত হয়েছে, অনেক অনেক। কতটা অত্যাচারিত হয়েছে, উনি ওনার দেশ জন্মভূমি মক্কাতে উনি শেষ পর্যন্ত থাকতে পারেনি। হুজুর যখন মক্কা ছেড়ে মদিনায় আসছে, তখন বারবার ওই কাবা শরীফের কথা হুজুরের মনে পড়ছে। তা কাবার দিকে ফিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কাবা, বড় আশা ছিল তোর কোলে থাকবো, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর মাঝে আমাকে থাকতে দিল না। হুজুর কত কষ্ট পেয়েছেন মক্কার মাটিতে। তো কথা হচ্ছে অনেক কষ্ট পেয়েছেন। এরপরে হুজুর তায়েফে গেলেন, তায়েফে রক্তাক্ত হলেন, জিহাদের ময়দানে হুজুর দান্দান মোবারক শহীদ হলো, হুজুরের কপাল মোবারক কেটে গেল, বিভিন্ন ভাবে হুজুর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আল্লাহর ফেরেশতারা চলে আসলো তায়েফের ময়দানে, হুজুর আপনি শুধু অনুমতি দেন, তায়েফবাসীকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমরা করছি, শুধু আপনি একটু ইশারা করুন। আল্লাহর ফেরেশতারা চলে আসলো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই বদদোয়া করেননি। तमाम লাইফে কোনো রেকর্ড নেই, কিন্তু একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, কাফেররা সৃষ্টি করেছে যে সময় মতো আসরের নামাজ হুজুর পড়তে পারেননি। হুজুর এত কষ্ট পেয়েছিলেন, হুজুর ওই দিন তাদের জন্য বদদোয়া করেছিলেন।
তা এ থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে নামাজের গুরুত্ব কত বেশি, নামাজের গুরুত্ব কত বেশি। নামাজ সময় মতো আমাদের আদায় হয় না, কই আমাদের রাগ হয় না তো? হযরত নবী পাক কতটা রেগে গিয়েছিলেন যে হুজুর তামাম জীবনে কখনো বন্ধ করেননি, ওই ক্ষেত্রে করেছেন। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এই হৃদয় থেকে এতটুকু শুধু ভাববার অনুরোধ রাখছি, আর যদি আমরা ভাবতে পারি আমাদের লাইফ ধন্য হয়ে যাবে। যাই হোক, পরের জন হুজুর, পরের জন 77 নম্বর। 77। কত হিজরিতে হজ ফরজ হয়েছিল? কত হিজরিতে হজ ফরজ হয়েছিল? কত হিজরিতে হজ ফরজ হয়েছিল? নেক্সট। আচ্ছা আচ্ছা, একজন বসেন। আমাদের মাদ্রাসা নূরে মদিনার সকল ছাত্রছাত্রী সকলকে ডাকছি, তোমাদের প্রাইজ দেওয়া হবে সকল ছাত্রছাত্রীকে। সকল ছাত্রছাত্রী